এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যে রমজান চলে যাচ্ছে, আমরা পাপ থেকে যেরকম সংযত হয়েছি, রমজানের বাইরেও আমরা যদি পাপ থেকে সংযত না হই, এই রমজানে যত নেক আমল আমরা কামাই করছি সব নষ্ট হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা খেয়াল করেন, ইবনে মাজাহ শরীফের হাদিস থেকে বলতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ওই উম্মত সম্পর্কে আমি জানি যে উম্মত কিয়ামতের ময়দানে পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে উঠবে। তার নেক আমল আসমান থেকে জমিন পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শুধু নেক আমল থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নেক আমল ধূলিসাৎ করে দিবেন। ধুলি কণার মতো রব্বুল আলামিন উড়াই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা নেক আমলও কোনো মূল্য থাকবে না, সব নষ্ট করে দিবেন। সাহাবারা হতাশ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা জীবন নেক আমল করলাম, না খেয়ে থাকলাম সারাদিন, তারাবি বললাম কষ্ট করে, এত নেক আমল গোছালাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি সব আমল নষ্ট করে দেয় তাহলে লাভ হলো কি? কোন অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত ভরি ভরি নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই সমস্ত লোকরা তোমাদেরই ভাই, তোমাদের সাথে জামাতে নামাজ পড়ে, নবীজির ভাষা, তোমাদের সাথে জামাতে নামাজ পড়ে, তোমাদের সাথে রোজা রাখে, তারাবি পড়ে, নেক আমল করে, কোরআন পড়ে, দান সদকা করে, সব করে, তোমাদেরই গোষ্ঠীর লোক, তোমাদের সমাজের লোক। কিন্তু ওই সমস্ত লোক যখন একা থাকে, একা একা থাকে, তখন একা একা পাপের সাথে লিপ্ত হয়। যখন গোপনে কেউ থাকে না, গোপনে থেকে থেকে ওই ব্যক্তি পাপের কাজ করে, চিন্তা করে দুনিয়ার কেউ দেখেন আমি যে পাপ কাজ করছি, পাপ কাজ একজন দেখেন কে? আপনি চিন্তা করছেন মানুষের চোখ ফাঁকি দিয়ে, পরিবারের চোখ ফাঁকি দিয়ে, রাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে, সমাজের চোখ ফাঁকি দিয়ে আমি অন্যায় কাজ করতেছি। অনেকে শোনা যায় মানুষের ঘিরে বিষও মারে, শোনা যায় না? আপনি চিন্তা করলেন কেউ দেখে নাই, বিষ মেরে দিছি, কেউ দেখে না, আপনি যে ক্ষতি করলেন, পাপের কাজ করলেন, আপনার অত নেক আমল থাকলেও কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সমস্ত নেক আমল ধূলিসাৎ করে দিবেন। এই জন্য আপনি চিন্তা করবেন, একা থাকি আর গোপনে থাকি, দুনিয়ার কেউ যদিও না দেখেন, আমি যদি মাটির তলদেশেও থাকি, 7 সমুদ্রের তলদেশেও যদি থাকি, পাহাড়ের চূড়ায় যদি থাকি, মানুষজনের কোন আনাগোনা নাই, কিন্তু আমার রব এমন একজন রব, ওইখানে যেও যদি আমি হারাম কাজে লিপ্ত হই, আমার রব্বুল আলামিন সেটা দেখে। এই জন্য নবীজি বলেন, আমার উম্মারা, তোমরা যদি একা থাকো অথবা গোপনে থাকো, সেখানে যে কখনো খারাপ কাজ করবা না, গুনার কাজ তুমি করবা না, সেখানে থেকে যদি তুমি হারাম কাজে লিপ্ত হও, গুনার কাজে লিপ্ত হও, যত নেক আমল থাকবে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সমস্ত নেক আমলগুলো নষ্ট করে দিবে। এই কথা প্রত্যেকের চিন্তায় থাকতে হবে। এই যে আপনি একটা মাস রোজা রাখছেন, তারাবি পড়ছেন, নেক আমল করছেন, সব আপনি করছেন, রমজান যখন চলে যাবে গা ঝাড়া দিয়ে চিন্তা করেন এখন একটু পাপের কাজ করা যায়। রমজানে তো তেমন করতে পারি নাই, হারাম কাজ করতে পারি নাই, রোজার মাস হিসেবে এখন আমি করব। তাহলে রোজার মাসে যা কামাইছেন সব শেষ হয়ে যাবে। রোজা আপনাকে শিক্ষা দিচ্ছে, রমজানে যে হারাম থেকে বাঁচছ, রমজানের বাইরেও হারাম থেকে বাঁচবা। রমজানে যেরকম নিষিদ্ধ বস্তু থেকে বেঁচেছিলা, রমজানের বাইরেও তুমি নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকবা। এরপরে